জান্নাতের টিকিট বিক্রি চলতেছে, সীমিত সময়ের জন্য অফার চলতেছে, ফেব্রুয়ারির পর আর পাইবেন না। ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ। একটা সময় চরমনার হুজুরদেরকে জাহাজের উদাহরণ দিয়ে একটা গোষ্ঠী কটূক্তি করতো বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন অ্যাঙ্গেলে। সেই গোষ্ঠীটা কিছুদিন থেকে তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছে। তাদের নিজেদের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই, তারা আবার জান্নাতের টিকিট বিক্রি করে। তাদেরকে আবার সালাউদ্দিন সাহেব তারা বলতেছে ওই দলটা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এখন শেষ পর্যন্ত দেখতেছি বিএনপিও জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছে। তাদের নেতার একটা বক্তব্যতে দেখলাম বিএনপি কে ভোট দিলে জান্নাতে চলে যাওয়া যাবে, বিএনপি দল করলে ওমরা হজ করা লাগবে না। কয়েকদিন আগে তাদের যুব দলের নেতা নয়ন নামাজ পড়তে গিয়ে ভাবতেছিলাম, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। বন্ড মৌলবী সাজছে যে গত 17 বছর দাড়ি রেখে গোপন ছিল, হাসিনা চলে যাওয়ার পরে মনে করেন তার দাড়ি ফেলে দিয়েছে, দরবেশগিরি চলে গিয়েছে। সেদিন দেখলাম ওয়াজ করে, মা বোনেরা যে আমার বক্তব্য শোনার জন্য আসছেন, এই জন্য যদি আপনাদের নামাজ কাজা হয় আল্লাহ আমাকে মাফ করে দেয়। এই নয়ন 17 বছর পলাতক ছিল দাঁড়ি রেখে। এখন বিএনপি মনে করেন ধর্ম ব্যবসা শুরু করছে। আগে বলতো আলেমেরা হুজুরেরা রাজনীতি করে কেন, হুজুরেরা ধর্ম ব্যবসা করে। এখন বিএনপি নিজে শুরু করছে ধর্ম ব্যবসা। বাটপারির একটা সীমা থাকা দরকার।